হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পাশাপাশি লুকা মাদ্সেনের একটা ইনজুরি আপডেট রয়েছে, হায়দ্রাবাদ এফসিকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে। তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। শেষ মুহূর্তে এসে হায়দ্রাবাদ এফসি কিন্তু দারুণ কাজ করছে। একাধিক ভারতীয় প্লেয়ারকে সই করিয়ে কিন্তু চমক দিল। অলরেডি 3জন বিদেশি কনফার্ম হয়ে গিয়েছে। সাই গডার্ড, একজন জাপানিজ উইঙ্গার, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এর আগে মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসির মতো ক্লাবে খেলেছে এই সাই গডার্ড, তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি কনফার্ম করেছে। এবং এর পাশাপাশি ভারতীয় যে সমস্ত প্লেয়ারগুলিকে সই করিয়েছে হায়দ্রাবাদ এফসি, গোলকিপার আর্শদীপ সিং, যিনি লাস্ট ইয়ার এফসি গোয়াতে খেলছিলেন, এফসি গোয়া থেকে হায়দ্রাবাদ এফসি, তার সইটা কমপ্লিট করেছে। বেঙ্গালুরু এফসি থেকে পরাগ শ্রীবাস্তব, তার সইটাও কমপ্লিট করে ফেলেছে। ওড়িশা এফসিতে লাস্ট ইয়ার খেলছিলেন লেনি রড্রিগেজ, বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে ছিলেন, তার সইটাও কমপ্লিট করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি। এছাড়াও ভারতীয় মিডফিল্ডার আইজাককে সই করিয়েছে চেন্নাইন এফসি থেকে। আয়ুষ অধিকারী, তাকেও সই করিয়ে ফেলেছে। সৌরভ বলে একজন ভারতীয় ইয়ংস্টার প্লেয়ারকে সই করিয়েছে এবং এফসি গোয়া থেকে দেবেন্দ্র মুরগাঁওকরকে সই করিয়েছে। লেন্ডার ডি চুনা নামে একজন ভারতীয় প্লেয়ারকে সই করিয়েছে। তো টোটাল এই 9জন নতুন প্লেয়ারকে কিন্তু কনফার্ম সই করিয়ে ফেলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল হায়দ্রাবাদ এফসি। শেষ মুহূর্তে এসে কিন্তু বেশ ভালো রকম কাজ করলো। আর হায়দ্রাবাদ এফসি নতুন করে দল গোছানো শুরু করেছে, তোমাদেরকে অনেক আগেই জানিয়েছি। অলরেডি হায়দ্রাবাদ এফসি দলে 20 জন প্লেয়ার ছিল এবং পরে এই 9 জন প্লেয়ারকে তারা কনফার্ম করে ফেললো। 29 জনের স্কোয়াড কিন্তু তৈরি করে ফেললো আইএসএলের জন্য হায়দ্রাবাদ এফসি। এরপরে যদি আমরা কথা বলি লুকা মাদ্সেনকে নিয়ে, তো লুকা মাদ্সেন পাঞ্জাব এফসির হয়ে অনবদ্য খেলছেন তিনি। তো লাস্ট কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে তিনি কিন্তু খুবই গুরুতর চোট পায়, আর চোটটি পায় রাহুল কেপির জন্য। তোমরা দেখেছো হয়তো এই ম্যাচে খুবই গুরুতর একটা চোট কিন্তু পায়, আর যার ফলে লুকা মাদ্সেন প্রায় 1.5 থেকে 2 মাসের জন্য ছিটকে যাচ্ছে আইএসএল থেকে। তো পাঞ্জাব এফসি কিন্তু খুবই বড় একটা ধাক্কা খেলো লুকা মাদ্সেন ছিটকে যাওয়ার ফলে। লুকা মাদ্সেন কিন্তু অনবদ্য খেলছে পাঞ্জাব এফসির হয়ে। তো অবশ্যই লুকা মাদ্সেন ছিটকে যাওয়ার ফলে কিন্তু পাঞ্জাব এফসি কিছুটা সাফার করবে লুকা মাদ্সেনের জায়গাটা। যদিও মুসাগা বাকেঙ্গা রয়েছে, তারপরেও কিন্তু লুকা মাদ্সেন খুবই ক্রিয়েটিভিটি দিয়ে খেলছিল এই মরশুমে পাঞ্জাব এফসির হয়ে। তো মেবি খুব দ্রুত ফিট হয়ে উঠলেই কিন্তু পাঞ্জাবের জন্য ভালো হবে লুকা মাদ্সেনের ইনজুরিটা। বাকি দেখা যাক কত তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে পারেন তিনি। বর্তমানে এই আপডেটটা ছিল যে প্রায় 1.5 থেকে 2 মাসের জন্য তিনি কিন্তু ছিটকে গিয়েছে। এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট গতকালকে খেলতে নামে এফসি রাজস্থানের সঙ্গে এএফসি কাপের ম্যাচ। আর সেই ম্যাচে কিন্তু একাধিক সুযোগ নষ্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট 0-0 গোলে ম্যাচটা ড্র করে। যদিও মোহনবাগান এই ম্যাচে বেশ ভালো রকম খেলেছে। এই ম্যাচে তারা টোটাল শট করেছিল 11টা, অন টার্গেট রেখেছিল মাত্র 2টো। উল্টো দিকে এফসি রাজস্থান তারাও শট করেছিল 11টা, অন টার্গেট রেখেছিল 2টো। বল পজিশনে মোহনবাগান অনেকটাই এগিয়ে ছিল, প্রায় 63% বল পজিশন রেখেছিল তারা। আর উল্টো দিকে রাজস্থান এফসি তারা মাত্র 37%। আর পাসের কথা বললে মোহনবাগান কিন্তু হিউজ পাস খেলেছে এই ম্যাচে, 484টা পাস কিন্তু তারা খেলেছে। উল্টো দিকে এফসি রাজস্থান তারা মাত্র 287টা পাস খেলেছে। সব দিক থেকে মোহনবাগান এগিয়ে থাকলেও ম্যাচ শেষে দুটো দলই কিন্তু পয়েন্ট ভাগাভাগি পায়, 1-1 পয়েন্ট নিয়েই কিন্তু ম্যাচটা শেষ হয়। তবে মোহনবাগানকে নিয়ে এখানে কিছু বলার রয়েছে। মোহনবাগান এত দামি দল করেও মাত্র 11 থেকে 12 কোটি টাকার একটা দলকে কিন্তু হারাতে পারলো না। এরপরে কিন্তু মোহনবাগান আরও অনেক শক্তিশালী দলের সঙ্গে এএফসি কাপের ম্যাচ খেলবে। আল ওয়াকরা এসসি, ট্র্যাক্টর, বেশ শক্তিশালী দল। এই দলগুলির এগেনস্টে অবশ্যই মোহনবাগানকে জয় তুলে আনতে হবে। আমরা আশা করেছিলাম হয়তো এফসি রাজস্থানের সঙ্গে মোহনবাগান সহজেই জয় পাবে, তো সেটা না করে কিন্তু মোহনবাগান গোল শূন্য ড্র করলো, যেটা দেখে সমস্ত সমর্থকরাই কিন্তু হতাশ হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে মলিনাকে নিয়ে, জোস ফ্রান্সিসকো মলিনা আসার পরেই প্রথম আইএসএলের ম্যাচে ড্র এবং এএফসি কাপের প্রথম ম্যাচেই ড্র। আর এই ম্যাচ শেষ হওয়ার পরেই গ্যালারি থেকে স্লোগান ভেসে আসলো গো ব্যাক মলিনা। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম জুয়ান ফেরান্দোর ক্ষেত্রে, তো সেম কাজটাই কিন্তু হচ্ছে মলিনার ক্ষেত্রে। তবে এই মুহূর্তেই মলিনাকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যে মলিনাকে বিদায় করে নতুন কোচ আনতে হবে। সমর্থকদের আবেগ অনেকটাই এই ক্লাবকে নিয়ে, এর থেকেও ভালো ফল করতে হবে। তবে আমি মনে করছি আরও কিছুটা সময় দিলে হয়তো মলিনা কামব্যাক করতে পারে। এখন সবে শুরু, অনেক লম্বা টুর্নামেন্ট রয়েছে সামনে, আইএসএলের মতো এএফসি কাপের আরও কিছু ম্যাচ বাকি রয়েছে। তো মেবি মলিনা কামব্যাক করতে পারে। তবে হ্যাঁ, মলিনা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করছে না, টিম ডিফেন্সেই যাচ্ছে ব্যর্থ হওয়ার পরেও। তো মেবি এটাই ভালো হবে যদি মলিনা তার স্ট্র্যাটেজি প্ল্যান চেঞ্জ করে 4 ডিফেন্সে ফিরে আসে। বাকি দেখা যাক মলিনাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়।
তবে এইভাবে চলতে থাকলে মলিনাকে কিন্তু যে কোনো সময় মোহনবাগান বিদায় করে দিতে পারে এবং নতুন কোচ আনতে পারে। বাকি তোমাদের কি মতামত? মলিনাকে ছেড়ে দিয়ে কি নতুন কোনো কোচ আনা দরকার দেশ বাকিংহাম সার্জিও লোবেরার মতো? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।